ঘর সংসারে আজকের রেসিপি হচ্ছে কুমড়োর পকোড়া। কুমড়োটাকে আমি সাইডটা একটু বাদ দিয়ে দিচ্ছি, খোলাটাকেও কেটে নিচ্ছি। এটা হচ্ছে মা দিদাদের আগেকারের যেরকম কুমড়োর বড়া করে খেত, কুমড়া পকোড়া করে খেত, সেরকম আমি করব। পুরো বাদ দিয়ে দিয়েছি, ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম আগে। যেরকম বেগুনির বেগুন কাটে সেরকম আমি কুমড়োটাও সেরকম করেই কাটবো, লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এখানে 100 গ্রাম বেসন আছে। এখানে আমি হাফ বাটি, ছোট বাটি হাফ বাটি চাল গুঁড়ি দিয়ে দিচ্ছি। এটা দিচ্ছি মচমচে হবার জন্য। এবার করে দুটো রকমের মিশিয়ে নিচ্ছি দুটো জিনিসকে। আমি একদম অল্প অল্প করে জল দেবো, ব্যাটারটা পাতলা হলে হবে না। ভালো করে ফাটিয়ে নিয়েছি, এরকম পাতলা রেখেছি। এর চেয়ে আর বেশি পাতলা করব না, তাহলে কুমড়োর গায়েতে বেসনটা ধরবে না। প্রথমে দিয়ে দিচ্ছি নুন 1 চামচি, বেকিং সোডা দিয়ে দিলাম 4 ভাগের 1 ভাগ। কেন কুমড়োর এটা বড়াটা পকোড়াটা বেশ একটু ফুলো ফুলো হবে টাইপের। এখানে কালো জিরে আর পোস্ত দিয়ে দিলাম, একটু কালো জিরে একটু পোস্ত। আবার এটাকে ভালো করে ফাটিয়ে নেব। আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এটাতে সাদা তেলেও করা যায়, কিন্তু টেস্টি লাগবে কিন্তু সর্ষের তেলে করলে। একটু গরম তেল নিয়ে নিচ্ছি বেসনের মধ্যে। আমি পকোড়া ভাজলেই আমি একটু গরম তেল নিয়ে নিই মচমচে হওয়ার জন্যে। আবার ফাটিয়ে নেবো ভালো করে। আমি এবার কুমড়োগুলো দিয়ে দিচ্ছি বাটির মধ্যে। দুটো কুমড়ো নিয়ে নিলাম। আমার তেলটা হালকা গরম হয়েছে, এবার আমি দিয়ে দেবো। ভালো করে এপিট ওপিট করে নিয়ে নিলাম। কুমড়োটা কিন্তু অনেকক্ষণ আগে ধুয়ে শুকিয়ে নিতে হবে, নাহলে বেসনটা গায়ে ধরবে না। আমি তাই করেছি, আমি 1 ঘন্টা আগে কুমড়োটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম। কোনোটা কড়াই আটকে যায়নি, এটাতে ননস্টিকের কড়াই করছি বলে আরও আটকায়নি। এবার আমি 1 পিঠ করে উল্টে দেবো। লাল লাল করে ভালো করে খাস্তা খাস্তা করে ভেজে নেব। A few moments later. আমার কুমড়োর পকোড়াগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছে। এবার খুব খাস্তা হয়েছে।